রুটা হচ্ছে কি? উঠাও শ্রীমদ্ ভাগবত গীতা অধ্যায় নম্বর 2 মন্ত্র নম্বর 20 এবং 21। এই জায়গায় স্পষ্ট করে বলছে কি, না যাইতে মিরিয়াতে বা কদাচিৎ না ইয়ং মুক্ত ভবিতা ভানা বুয় অজো নিত্য শস্যত হায়ং পুরানো না হান্নতে হান্নমানে শরীর। শ্রীমদ্ ভাগবত গীতা অধ্যায় নম্বর 2 মন্ত্র নম্বর 20 এবং 21 পাঠ করলাম। এই জায়গায় বলা হচ্ছে কি, না হান্নাতে হান্নামানের শরীরে। আল্লাহ পাক বলছেন কি, স্রষ্টা সৃষ্টিকর্তা যিনি আমাদের সৃষ্টি করেছেন, বেদ বলছে কি, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, যিনি সৃষ্টি করেছেন, ওই সৃষ্টিকর্তা যে শুরু করেছেন, মানুষকে যে বানিয়েছেন, মানুষের মধ্যে একটা ব্যাটারি আছে, ব্যাটারি, তার নাম হচ্ছে আত্মা। আত্মা আত্মা ওই আত্মাটা চিরদিনের জন্য নয়। দুনিয়াতে তোমার সাথে চিরদিন থাকবে না, তোমাকে ফাঁকি দিয়ে একদিন আত্মা উড়ান দিবে। তোমাকে ফাঁকি দিয়ে একদিন আত্মা উড়ান দিবে। যেদিন তোমাকে ফাঁকি দিয়ে উড়ান দিবে, সেদিন তুই পড়ে থাকবি মরা লাশ হয়ে। যেমন এই মাইক না হিলালে হিলবে না, হিলাচ্ছি তবে হিলছে। সেদিন যেদিন তোর আত্মা উড়ান দিবে, তোকে যদি মানুষ হিলায় তো হিলবি, না হিলালে ওইভাবেই সরে গলে পচে শেষ। মাটিতে যাওয়ার সাথে সাথেই সাপ বিচ্ছু পোকামাকড় এসে তোকে এমন ভাবে খাইতে আরম্ভ করবে। এই শরীরটা তো আপনার না, এই জিসিমটা আমার আপনার না। এই শরীরখানা, এই সাদা সাদা মাংস, এই সুন্দর সুন্দর গাল, এই সুন্দর সুন্দর হাত পা বডি আমার আপনার না। এগুলো সব কিছু হচ্ছে শুধুমাত্র কীড়া মাকড়া পোকা মাকড়দের খাবার। বুঝতে পারছেন জিনিসটা? এগুলো সব কিছু পোকা মাকড়ের খাবার, আমার আপনার খাবার না। এগুলো আমার আপনার না। আজকে বাহাদুরি দেখিয়ে হয়তো আমরা দুনিয়ার বুকে চলে বেড়াচ্ছি, ঘুরে বেড়াচ্ছি, কিন্তু আসলে বাহাদুরি দেখার কিছুই নেই। এগুলো আমার আপনার না, এগুলো পোকামাকড়ের খাবার। কিন্তু শরীরের মধ্যে যে একটা আত্মা আছে, রূহ আছে, রূহ, এই রূহটাই হচ্ছে আসল খাবার। এই রূহটাই আমার আপনার সঙ্গে থাকবে। যখনই কবরে চলে যাব, কবরে যাওয়ার সাথে সাথেই আবার মাটি দিয়ে যখনই চলে আসবে, আল্লাহ পাক রূহটা সঙ্গে সঙ্গে আমাদের শরীরে মিশিয়ে দিবেন। ওই রূহটাকে উঠিয়ে তখন প্রশ্ন করানো হবে। ঈমান থাকলে প্রশ্নের জবাব হবে, ঈমান না থাকলে প্রশ্নের জবাব হবে না। সব কিছু খালি বলবে কি, আমি জানি না, আমি জানি না, আমি জানি না। ফেরেশতা তখন মার দিতে আরম্ভ করবে। সেই কবরকে দেখে একটুখানি চিন্তা করেন, ভাবেন, স্মরণ করেন। যেই কবরের মধ্যে যদি বান্দা বেঈমান হয়ে যদি মারা যায়, গুনাহ সাথে করে নিয়ে যদি কবরের ময়দান পর্যন্ত যদি আমি আপনি চলে যাই, তাহলে সেই জায়গায় সাপ বিচ্ছু বিভিন্ন নানান ধরনের পোকামাকড় সেই জায়গায় আল্লাহ পাক তিনি নিযুক্ত করে দিবেন। বান্দা যদি কবরের ময়দানে যদি বান্দা তুই যদি গুনাহ সাথে করে নিয়ে যাস, তাহলে ডানের মাটি চাপতে আরম্ভ করে দিবে, বামের মাটি চাপতে আরম্ভ করে দিবে। ডানের পাজর বামে চলে যাবে, বামের পাজর ডানে চলে আসবে। এইভাবে করে চাপন দিতে দিতে হাড় হাড্ডি সবকিছু শেষ হয়ে যাবে, ভেঙ্গে চুরমাচার হয়ে যাবে। সাপ বিচ্ছু নিযুক্ত করে দেওয়া হবে, সাপ কামড় দিতে আরম্ভ করবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি এই কবরের আযাব সম্পর্কে তিনি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই জায়গায় সাপ নিযুক্ত করে দিবেন। ওই সাপটা যখনই বান্দা তোমাকে একটিবার যখন দংশন করে দিবে, একটিবার দংশন করে দেওয়ার সঙ্গে সঙ্গে তোর সারা শরীরের মধ্যে বিষাক্ত ছড়িয়ে যাবে, বিষ ছড়িয়ে যাবে, শুরু হয়ে যাবে আযাব। নবী জামাত তিনি বলেন, ওই সাপ যদি এই দুনিয়ার মাটিতে একটি বার শুধুমাত্র খালি যদি ছু করে দেয়, একটি বার শুধুমাত্র দুনিয়ার মাটিতে খালি যদি মাত্র ছবল মেরে দেয়, নবীজি আমার বলেন, এই যত রংধনু পাতা তোমরা দেখতে পাচ্ছ, লতা পাতা যা দেখতে পাচ্ছ, এই ঘাসগুলো যে দেখতে পাচ্ছ, সুন্দর সুন্দর ঘাস, নীল রঙের ঘাস, সুন্দর সুন্দর সবুজ রঙের ঘাস, লতা পাতা যা দেখতে পাচ্ছ, একটি বার শুধুমাত্র সাপটা যদি খালি ছবল মেরে দেয়, তাহলে আল্লাহর জমিন থেকে সমস্ত জিনিসগুলো পুড়ে পুড়ে ছাই হয়ে যাবে। জোরে জোরে একবার বলুন না আল্লাহু আকবার। আমার ভাইরা,
এই দুনিয়ার বুকে থাকাকালীন কোন একটা মানুষ যদি একটা বেত্রাঘাত করে, বেত দিয়ে যদি আঘাত করে, পুলিশ যদি নিজের ডান্ডা দিয়ে লাঠি দিয়ে শুধুমাত্র যদি একটা আঘাত করে দেয়, একটা আঘাত করে দেওয়ার সঙ্গে সঙ্গেই সেই বেতের আঘাত আমরা সহ্য করতে পারি না, দারুণ ব্যথা পাই। স্কুলে পড়তে যায় মাস্টার সাহেব যদি একটা বেত্রাঘাত করে, সেই বেত্রাঘাত ওর সহ্য করা যায় না বাপ। এই শুধুমাত্র দুনিয়ার বুকে একটা শুধুমাত্র বেত্রাঘাত সহ্য করতে পারতেছি না, কিন্তু সেই কবরের ময়দানে আমি আপনি যখন চলে যাব, যদি গুনাহ সাথে করে নিয়ে যাই, ফেরেশতাদের এই মোটা মোটা ডান্ডাও মোটা মোটা লোহার শিকল দিয়ে যখন মারতে আরম্ভ করবে, বলুন বাপ আমি আপনি সেই জায়গায় কিভাবে করে সহ্য করব? না, সেই জায়গায় সহ্য করা যাবে না। সুতরাং ভাইরে আমার, বন্ধুরে আমার, শুধুমাত্র ঈমানটাকে তাজা করেন, ঈমান ফ্রেশ করেন। ওই কবরের ময়দানে কোনোদিন আপনার সেখানে টাকা পয়সা ঘুষ চলবে না, শুধুমাত্র সেই জায়গায় চলবে শুধুমাত্র ঈমান, ঈমান, ঈমান। ওই দেখা যায় কবরস্থান, ওই যে আমার ঘর, ওইখানেতে থাকতে হবে সারা জীবন ধর। ওই দেখা যায় কবরস্থান, ওই যে আমার ঘর, ওইখানেতে থাকতে হবে সারা জীবন ধর। ওই কবর তুই চাস কি টাকা পয়সা নিবা কি? কবর বলে টাকা পয়সা নিব না, ঘুষ তো আমি খাই না। কবর বলে টাকা পয়সা নি না, ঘুষ তো আমি খাই না, আর ঈমানওয়ালাও পাই না। একটা যদি পেয়ে যাই সোজা তারে জান্নাতে ঢুকাই, একটা যদি পেয়ে যাই, যদি ঈমানওয়ালা পেয়ে যাই, সোজা তারে জান্নাতে ঢুকাই, সোজা তারে জান্নাতে ঢুকায়। নারে তাকবীর! ভাইরে আমার, বন্ধুরে আমার, সুতরাং ঈমান, ঈমান থাকলে পরে কবরের সমস্ত আযাব মাফ হয়ে যাবে, জান্নাত পাওয়া যাবে। জান্নাতের ফুলের বাগান আল্লাহ রাব্বুল আলামিন তিনি সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছেন। ওই জান্নাতখানে একটুখানি স্মরণ করেন, জাহান্নামকে দেখে একটুখানি ভাবেন। জান্নাত জাহান্নাম যদি আপনার মাথায় স্মরণে চলে আসে, তাহলে আল্লাহ ও রাসূল ছাড়া আর কোনো কথাই আমরা শুনতে পারবো না। আল্লাহ পাক বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম।